পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি নির্দিষ্ট জায়গার উপরে সুন্দর একটি আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করা যায় সেই বিষয়ের উপর। অর্থাৎ হাউ টু মেক এ আর্কিটেকচারাল প্ল্যান, এবং এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলুন দেখা যাক কিভাবে সুন্দর একটা আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করা যায় সে সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমাদের প্রজেক্ট ডিটেলস সম্পর্কে জানতে হবে। আমি এখন যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটি ধরে নিচ্ছি ল্যান্ড এরিয়া 2.67 কাঠা, অর্থাৎ বাহুর সাইজ লম্বায় 66 ফিট এবং প্রস্থে 29 ফিট। এই জায়গাটি যে মালিক অর্থাৎ ক্লায়েন্ট, সে 2 ইউনিট করে প্রত্যেকটা ফ্লোরের জন্য করতে যাচ্ছে এবং প্রত্যেকটা ফ্লোরে 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা টয়লেট। এই 2টি টয়লেটের ভিতরে একটা অ্যাটাচ টয়লেট অর্থাৎ মাস্টার বেডের সাথে অ্যাটাচ থাকবে এবং অন্যটা কমন টয়লেট অর্থাৎ ড্রয়িং এবং অন্য একটা বেড থাকবে তার সাথে ইউজ করতে পারবে, এরকম একটি টয়লেট চাচ্ছে এবং কমপক্ষে একটা বারান্দা তার রিকোয়ারমেন্ট। তা আপনারা বুঝতেই পারছেন যে আসলে এতটুকু ছোট জায়গার ভিতরে এত, তো অবশ্যই রুমের সাইজ একটু ছোট হবে এবং আলো বাতাসের কিছু অসুবিধা হবে। তো যাই হোক, যেহেতু ক্লায়েন্ট তার ইচ্ছা অনুযায়ী রিকোয়ারমেন্টগুলো দিতে পারে, এগুলো মাথায় রেখে আমাদের ড্রয়িং করতে হবে। তো ধরে নিই আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে প্রজেক্টের যে ল্যান্ড এরিয়া তার একটা বাউন্ডারি লাইন আমরা ড্র করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 66 ফিট এবং 29 ফিট জাস্ট স্কেচ করার জন্য, প্রথমে আসলে ড্রয়িং করার আগে একটা স্কেচ হাতে স্কেচ করে নিলে ভালো হয়। এই স্কেচটা আপনি হাতেও করতে পারেন কিংবা অটোক্যাড অথবা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন। তো আমি একটা স্কেচ ড্র করছি, এটা লম্বায় ধরে নিচ্ছি 66 ফিট এবং পাশে 29 ফিট। প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা মিনিমাম অংশ ছেড়ে দিতে হয়, অর্থাৎ পাশে অন্য কারো জায়গায় যেন আমার প্রজেক্টের বিল্ডিংয়ের পানি না চলে যায় এবং আলো বাতাসের জন্য কিছু জায়গা আমাদেরকে ছেড়ে প্রজেক্ট ডিজাইন করতে হবে। এজন্য আমি কিছু জায়গা ছেড়ে দিছি। এই ছায়া ছেড়ে দেওয়া জায়গাকে অনেক সময় অনেকে সেটব্যাক হিসেবে বলে থাকে। তো এখানে সর্বনিম্ন কতটুকু ছাড়বেন এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট এবং আপনার প্রজেক্টের স্থানের পারিপার্শ্বিক অবস্থার উপরে। তো এখানে আমি ক্লায়েন্টের সাথে কথা বলে নিচ্ছি যে পাশ থেকে 1.5 ফিট ছাড়লে যথেষ্ট হবে। তো এই কারণে আমি পাশে 3 পাশে 1.5 ফিট করে জায়গা ছেড়ে নিচ্ছি এবং সামনের দিকে 2 ফিট জায়গা ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে বাইরের যে লাইনটা এটা হলো মূল জায়গার মাপ এবং আমি যতটুকু জায়গার উপরে আমার প্রজেক্টের বিল্ডিংটার ড্রয়িং করব সেটা হচ্ছে তার ভেতরের লাইনটা। এখন যেহেতু 2 ইউনিট করতে হবে এজন্য আমি সরাসরি একেবারে মাঝ বরাবর 2টা অংশে বিভক্ত করে দিলাম। সরাসরি একেবারে মাঝ বরাবর যে 2টি অংশ ভাগ করে নিয়েছি, এর কারণ হচ্ছে যে এটা একটা রেক্টেঙ্গুলার টাইপের প্লটের সাইজ, এই কারণে বেশি কষ্ট করে কম বেশি করার প্রয়োজন হয় নাই। একেবারে মিডিল বরাবর 2টি অংশে সেপারেট করে দিছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু মিডিল বরাবর উপর এবং নিচে 2টি ইউনিট হবে, সেহেতু আমাদের সিঁড়িটা অবশ্যই একেবারে মাঝ বরাবর দিতে হবে। আমি ধরে নিচ্ছি এটা সিঁড়ি একটা স্কেচ করে ফেললাম। এখন আমাদের রুম প্রয়োজন হচ্ছে 2টা, একটা ড্রয়িং একটা ডাইনিং। তো আমি প্রথমে একটা ড্রয়িং রুমের একটা স্কেচ করলাম যে এখানে সম্ভাব্য ড্রয়িং রুমটা হতে পারে। এরপরে বেডরুম, সামনাসামনি একটা বেডরুমের জায়গা আমি স্কেচ করে নিয়েছি। যেহেতু বেডরুমের সাথে একটা বারান্দা হবে তাই সামনে একটু জায়গা বারান্দার জন্য রেখে দিয়েছি এবং ডান পাশে আরেকটা বেডরুম করলে আমাদের ডাইনিং রুমটা কমন স্পেসে পড়লে কিছু সুবিধা নিতে পারবো, যেহেতু জায়গা ছোট। এই জন্য কমন স্পেসে ডাইনিং রুমটা রাখার চেষ্টা করেছি।
তাহলে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং, একটা ডাইনিং স্পেস, দুইটা বেডরুম এবং একটি বারান্দার জায়গা আমরা বের করতে পারছি। আর যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর ভিতরে আমাদের করতে হবে কিচেন এবং দুইটা টয়লেট। তো দেখতে পাচ্ছি যে কিচেন এবং টয়লেট করার মতো মোটামুটি জায়গা আমরা পেয়ে গেছি। তো এই জায়গাটাকে আমরা কিচেন হিসেবে সিলেক্ট করব। আর যে জায়গা আছে দুই জায়গার উপরের অংশে একটা টয়লেট এবং নিচের অংশে আর একটা টয়লেট দিয়ে দেবো। যেহেতু নিচেরটা আমরা কমন স্পেসের সাথে অ্যাটাচ করতে পারছি, তাই আমরা নিচেরটা কমন টয়লেট দেব এবং উপরেরটা অ্যাটাচ টয়লেট হিসেবে নিয়ে নিব। এখন আমরা যে যে অংশের যে যে বিষয়বস্তুগুলো বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম এগুলোর নামকরণটা করে দিই। প্রথমে স্টেয়ার, তারপর ড্রয়িং, তারপর আমরা ডাইনিং, এটাকে ডাইনিং স্পেস, এটাকে বেডরুম, এটা সেকেন্ড মাস্টার বেডরুম, তারপর এটা হচ্ছে বারান্দা, এটা কিচেন, নিচেরটা হচ্ছে কমন টয়লেট, উপরটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই সমস্ত রুমগুলোতে কিভাবে আমরা এন্ট্রান্স করব তার একটা ড্র করব, অর্থাৎ দরজা কোথায় কোথায় হবে তার একটা আমরা ড্র স্কেচ করব। প্রথম ড্রয়িং রুমে আমরা স্টেয়ার থেকে সোজাসুজিও ঢুকতে পারবো এবং ডাইনিং দিয়েও ঢুকতে পারবো। চাইলে দুই পাশে দুটা দরজাও রাখতে পারবো। ড্রয়িং থেকে ডাইনিংয়ে যাওয়ার জন্য একটা আমরা স্লাইডিং কিংবা একটা ওপেন স্পেস রাখতে পারি। আর এরপরে ডাইনিং থেকে বেডরুমে ঢুকতে কিংবা বেডরুম থেকে কমন স্পেস আসার জন্য এখানে একটা দরজা দেওয়ার প্রয়োজন, এবং বেডরুম মাস্টার বেডরুমে ডাইনিং থেকে ঢোকার জন্য এখানে একটা দরজা দিতে হবে, এবং মাস্টার বেড থেকে বারান্দা যাওয়ার জন্য এখানে একটা ছোট্ট একটা দরজা দিতে হবে। মাস্টার বেড থেকে মাস্টার টয়লেটে যাওয়ার জন্য এখানে একটা দরজা দিতে হবে। ডাইনিং থেকে কিচেনে যেতে হলে এখানে একটা দরজা দিতে হবে, এবং কমন যে টয়লেট আছে কমন টয়লেটে যাওয়ার জন্য এখানে আমাদের দরজা দিতে হবে। এবং আমাদের যে গেস্ট বেডটা ড্র করছি ওইটার থেকে আমরা বারান্দা যাওয়ার জন্য এখানে একটা দরজা দিতে পারি। এরপরে যে কাজটি হবে আমাদের সেটা হলো যে এখানে সম্ভাব্য কলাম কোথায় কোথায় দেওয়া যেতে পারে সেটার একটা ড্র করতে হবে। তো মোটামুটি আমরা এই ড্রটাকে যদি অটোক্যাডের মাধ্যমে যদি কমপ্লিট করি তাহলে দেখতে পাচ্ছেন বাম পাশে এরকম সুন্দর একটা আমরা ড্রয়িং তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে স্কেচ থেকে অ্যাকচুয়াল আর্কিটেকচার একটা ড্রয়িং আমরা করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 66 ফিট এবং 29 ফিটের ভিতরে ড্রয়িং কমপ্লিট করতে পেরেছি, যা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করেছি। এরপরে আমাদের যে কাজটি বাকি ছিল সেটা হলো জানালাগুলো নির্দিষ্ট স্থানে দেওয়া। তো দেখতে পাচ্ছেন অটোক্যাডে যখন স্কেচটা তৈরি করছি তখন এখানে জানালাগুলো নির্দিষ্ট যেখানে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দিয়েছি। তো এই প্রজেক্টটা যদি 3D ভিউ আমরা যদি দেখতে চাই তাহলে মোটামুটি এরকম একটা 3D ভিউ আমরা তৈরি করতে পারি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি করে খুব সহজে আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করা সম্ভব হয়। আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই।